স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছে আমি সিরাজুম মনিরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের শারীরিক অবস্থার এসব তথ্য জানাতে গিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এইচ.এম জাহিদ হোসেন। তার চিকিৎসায় এরই মধ্যে যুক্ত হয়েছেন চীনা মেডিকেল টিমের মূল দল। চিকিৎসা লন্ডন থেকে আজ আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডাক্তার জাহিদ। এদিকে বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তার নিরাপত্তায় হাসপাতালে পিজিআর ও এসএসএফ মোতায়েন করেছে সরকার। কখনো স্বাস্থ্য পরীক্ষা, কখনো বা সাময়িক চিকিৎসা, কতবারই না রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এবারের হাসপাতালে আসাটা যেন দীর্ঘ হচ্ছে। টানা 10 দিনের এ যাত্রায় কখনো স্বস্তির সংবাদ ছিল, আবার কখনো বাড়িয়েছে উদ্বেগ। তবে কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দলীয় প্রধানের শারীরিক অবস্থার তথ্য জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তার ব্যক্তিগত চিকিৎসক। দীর্ঘ 6 বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। জানান চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। 24 ঘন্টা খোঁজ রাখছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। সংবাদ সম্মেলনে তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। বন্ধু প্রতিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেজন্য তাদের ধন্যবাদ জানান। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তার নিরাপত্তায় হাসপাতালে পিজিআর ও এসএসএফ সদস্যদের মোতায়েন করেছে সরকার। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার রাত 9টায় প্রথমে হাসপাতালে প্রবেশ করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কিছুক্ষণ পর হাসপাতালে প্রবেশ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সবশেষ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, 3 বাহিনীর প্রধান মেডিকেল বোর্ড সদস্যদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং রাত 9টা 20 হাসপাতাল থেকে বিদায় নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসুক এবং জাতির খেদমতে বাকি জীবন কাটাতে পারেন, এ দোয়া করেন। এ সময় পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, খালেদা জিয়া এখনো সার্ভাইভ করছেন, তাই আশা রাখেন তিনি সুস্থ হয়ে উঠবেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন, সেই দোয়া করি। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, এত রাতেও কি বিএনপি নেতাকর্মীদের ভিড় আছে এভারকেয়ার হাসপাতালের সামনে? আর আরেকটু জানাবেন যে আমরা জানতে পেরেছি যে 3 বাহিনী প্রধান ও জামায়াতের আমির তাকে দেখতে গিয়েছিলেন। জামায়াতের আমির আসলে কি বলেছেন?
ধন্যবাদ। এই মুহূর্তে 12:30 পর্যন্ত আমরা দেখেছি নিচে নেতাকর্মীরা অপেক্ষা করেছে। যদিও আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে এখানে ভিড় করতে মানা করা হয়েছিল, তারপরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, এখানে এসে অপেক্ষা করছেন ডাক্তার কখন এসে বলবেন বেগম খালেদা জিয়া এখন সংকট মুক্ত হয়ে রয়েছেন এবং সুস্থ হয়েছেন আগের চেয়ে, এমন তথ্যের জন্য প্রতিক্ষণই অপেক্ষা করছেন। আর 3 বাহিনীর প্রধান এসেছিলেন 9:20 তারা ভেতরে গিয়ে আবার দেখে চলে গিয়েছেন এবং পরবর্তীতে 10টার দিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসেন, তিনি গণমাধ্যমে কথা বলেন। তিনিও যেমনটি বলেছেন, আপনারা জানেন আজ সকালে বিএনপির মহাসচিব সহ রুহুল কবির রিজভী সহ তারা যেমনটি বলেছিলেন এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক এজেডিএম জাহিদ হাসান যেমনটি বলেছিলেন যে এখন তিনি মেডিসিন নিতে পারছেন এবং আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে তার স্বাস্থ্যের। ফলে জামাতের আমিরও একই কথা বলেছেন, তিনি দূর থেকে দেখেছেন এবং তিনি যে ওষুধ নিতে পারছেন গ্রহণ করছেন তেমনটি বলেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন, দেশের সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় এবং দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের সবার মাঝে ফিরে আসেন, এমন দোয়াই তিনি করেছেন। এবং আর নিরাপত্তার বিষয়টি যদি আমি বলি, আপনারা জানেন যে ভিভিআইপি প্রোটোকলে তিনি রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এভারকেয়ার হাসপাতালটি একদম নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এখনও যেমনটি দেখছেন বাহিরে যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ রাতেই কিন্তু লন্ডন থেকে একটি চিকিৎসক দল এখানে আসবেন এবং এখানে এসে তারা মূলত পর্যবেক্ষণ করবেন এখানে চিকিৎসাটি কেমন চলছে এবং এই এখন যে অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে এই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা বা শারীরিক অবস্থা ঠিক তেমন রয়েছে কিনা তারা জেনেছি যে আজ রাতের মধ্যেই দেশে আসবেন এমনটি জানানো হয়েছে। তো সব মিলিয়ে আমি যদি বলি এখন পর্যন্ত নেতাকর্মীরা রাত গভীর হচ্ছে যত এখান থেকে চলে যাচ্ছে এবং সবারই প্রত্যাশা একই, দ্রুত সময়ের মধ্যে সৃষ্টিকর্তা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবার তার নিজ গৃহে পাঠাক এমনটি জানাচ্ছিলেন আমাদের। ধন্যবাদ সুমন আপনাকে। কবে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে চাইলেই ট্রাভেল পাস দেয়া হবে তাকে। স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা পাবেন তারেক রহমান, রয়েছে তার বিশেষ প্রস্তুতি। দেশের রাজনীতি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আলোচনায় আটকে। দেশের মানুষের কাছেও এটি এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। এমন আলোচনার মধ্যেই সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তারেক রহমানের দেশে আসবেন বলে খবর দেন। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি, চাইলে তা দিতে প্রস্তুত মন্ত্রণালয়। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার প্রস্তুতি থাকার কথাও জানান তিনি। ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। এদিকে তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি বলেন সবার নিরাপত্তা দিতেই প্রস্তুত তার মন্ত্রণালয়। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই, আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত। এখন এলো কি সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওইরকম একটা। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার মর্যাদা ইস্যুতে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় বিএনপি প্রধানকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ও পারিবারিক।
এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। চলমান রাজনীতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। ওনার সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের নিজের সিদ্ধান্ত, এটা ওনার পরিবার, এটা আমাদের এটা নিয়ে বোধহয় খুব বেশি অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিতে। এই বিষয়ে আলোচনা করতে কোনো লাভ নেই। এটা ওনার কবে আসবেন, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। পোস্টাল ভোট নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রবাসীদের সঙ্গে মালদ্বীপ হাই কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পোস্টাল ভোটার নিবন্ধনের সহযোগিতার ক্ষেত্রে মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান জানায় হাই কমিশনার। এ সময় প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রেমিটেন্স যোদ্ধারা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসে থাকা বাংলাদেশিরা। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ দিতে চলছে পোস্টাল ভোট নিবন্ধন প্রক্রিয়া। এরই অংশ হিসেবে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে মালদ্বীপ হাই কমিশন। পোস্টাল ভোটের সুবিধা, চ্যালেঞ্জ ও প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই সভার লক্ষ্য বলে জানানো হয়। যে ধরনের জিনিসগুলো আমরা হয় আমাদের বাংলাদেশে, কিন্তু এই জিনিসটা আপনারা খুবই সচেতন থাকবেন মালদ্বীপে করার ক্ষেত্রে, কারণ মালদ্বীপের আইনের আলোকে কিন্তু আপনাদের অনেকগুলো বিষয়ে কিন্তু লিমিটেশন আছে। সো ওই ক্ষেত্রগুলোতে আপনারা একটু সচেতন থাকবেন। আমরা পোস্টাল বিডি এর মাধ্যমে কিভাবে মালদ্বীপ প্রবাসে ভোট দিব এই সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য আমরা কিছু প্রশ্ন গেছি, কিছু আমাদের এই নিবন্ধন হওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয় মাঝে মধ্যে, এই জিনিসটা তাদেরকে আমরা জানিয়েছি। মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। আপনারা যারা বিভিন্ন জায়গাতে আছেন, আপনাদের আশেপাশে পরিচিত যারা রেজিস্ট্রেশন করছে, তারা সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পারছেন কিনা, কোনো ধরনের সমস্যা ফেস করতেছেন কিনা, সেই জিনিসগুলো যদি আপনারা আমাদের সাথে একটু শেয়ার করেন, তাহলে আমরা আপনাদের সেই জবাবগুলি দেওয়ার চেষ্টা করব। প্রথমবারের মতো প্রবাসী থেকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। বলেন এই সুযোগ দেশের অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবৈধ ও অভিযুক্ত অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে 21,134 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে আতঙ্কে রয়েছেন অবৈধ প্রবাসী বাংলাদেশিরাও। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর সৌদিতে পাড়ি জমান বহু প্রবাসী। অবৈধভাবে বা সীমান্ত দিয়েও দেশটিতে প্রবেশ করেন অনেকে। আর অবৈধ বসবাস, শ্রমবিধি লঙ্ঘন সহ নানা অপরাধে অভিযুক্ত অভিবাসীদের ধরতে বছরের বিভিন্ন সময় অভিযান চালায় দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবার 20 থেকে 26 নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 21,134 জনকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 13,128 জনের বিরুদ্ধে বসবাস সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন 4,826 জন। 3,180 জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। একই সময়ে 11,674 জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে ঢোকার চেষ্টাকালে আটক করা হয় 1,667 জনকে। তাদের মধ্যে 57% ইথিওপীয়, 42% ইয়েমেনি এবং 1% অন্যান্য দেশের নাগরিক বলে জানায় গণমাধ্যম। এদিকে অনেকের বিরুদ্ধেই আবার অবৈধ অভিবাসীদের সাহায্যের অভিযোগ রয়েছে। এ অবস্থায় অবৈধ বিদেশিদের সহায়তা করলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফরিন মৌ, নিউজ 24। কৃষি খাতে সহযোগিতা জোরদারের যৌথ উদ্যোগে অঙ্গীকার করেছে বাংলাদেশ ও মালদ্বীপ।
কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীল চাষাবাদের সহযোগিতার বার্তাও দিয়েছে ঢাকা মালে। এ তথ্য জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। দ্বিপাক্ষিক এই সহযোগিতা স্থানীয় উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস এবং টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বেশ পুরনো। দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণ, পর্যটন এবং যোগাযোগ সহ বিভিন্ন খাতে প্রায় 1 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। এই সম্পর্ক আরও জোরদারে এবার কৃষি ও মৎস্য খাতে জ্ঞান এবং সহায়তা বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। হানি মাহুদ দ্বীপের কৃষি কেন্দ্র পরিদর্শন করে এমন আশাবাদ পুনর্ব্যক্ত করেন হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। পাশাপাশি মালদ্বীপের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন সহায়তায় ঢাকা আগ্রহী বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। দ্বিপাক্ষিক এই সহযোগিতা স্থানীয় উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানের চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মাস্কাটের হালবানে একটি ফার্ম হাউসে দিনব্যাপী আয়োজনে প্রবাসীরা মেতে ওঠেন হাসি, আনন্দ, গল্প আড্ডায়। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা সিআইপি লিয়াকত আলী ও সিআইপি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাস্কাট বাংলাদেশ স্কুলের একাডেমিক ডিরেক্টর মনসুর আহমদ। অভিষেক অনুষ্ঠানে 51 সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জাহাঙ্গীর আলম সভাপতি এবং ফয়েজ মোহাম্মদ আরিফ চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আফজাল হোসেন এবং বাবর চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ইস্ট লন্ডনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি সকল বাধা পেরিয়ে তারেক রহমান যেন মায়ের কাছে ফিরতে পারেন তার জন্য দোয়া করেন তারা। বাহরাইনে বিএনপির শরীয়তপুর কিরণ সমর্থক গোষ্ঠী বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন SK ফরিদ আহমেদ, যৌথ সঞ্চালনা করেন সিদ্দিকুর রহমান ঢালি ও নূরে আলম প্রধানিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আজ থেকে জেদ্দায় শুরু হচ্ছে এগ্রো ফুড এক্সপো সৌদি আরব 2025। মেলায় অংশ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি ও বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে 5টি বাংলাদেশি কোম্পানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এগ্রো ফুড, বেভারেজ, প্রক্রিয়াজাত খাদ্য ও ফ্রোজেন ফিশ প্রদর্শন করবে। সৌদি বাজারে রপ্তানির সম্ভাবনা তুলে ধরা সহ বিনিয়োগ আকর্ষণে অংশগ্রহণের লক্ষ্য বলে জানান কমার্শিয়াল কাউন্সিলের সৈয়দা নাহিদা হাবিবা। এই সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর SM সায়েম, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আরিফুজ্জামান সহ অনেকে। 3 ডিসেম্বর শুরু হয়ে এগ্রো ফুড এক্সপো চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আগামী 7 ডিসেম্বর কমিশন সভার পর যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন EU রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন এক নতুন সুযোগ। নির্বাচনে আনুষঙ্গিক বিভিন্ন সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
I was impressed by the level of advanced preparation of the Election Commission and the advanced consideration of the logistical challenges that holding an election and a referendum on the same day will imply. স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের বন্ধু হতে পারেনি ভারত। ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে জামায়াত। বরিশাল ও ফরিদপুরের সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের অম্বিকা ময়দানে গণসমাবেশের আয়োজন করে জেলা জামায়াত। নেতারা বলেন, শুধু ক্ষমতা বদলের জন্য নয়, এবার নির্বাচন আদর্শিক পরিবর্তনের। এদিকে বরিশাল বেলস পার্ক মাঠে ছিল 8 দলের বিভাগীয় সমাবেশ। এতে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান নেতারা। 54 বছরের স্বাধীনতার বাংলাদেশের বন্ধু হিসেবে ভারত পরিচয় দিতে পারে নাই। তারা আমাদের শোষণ করেছে। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু 54 বছর রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল না, সাংস্কৃতিক স্বাধীনতা আমাদের ছিল না। ইমান আকিদা নষ্ট করা হয়েছে। সে বাংলাদেশকে আবার সেই দিকে আমরা নিয়ে যেতে চাই না। এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।